হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনায় এসেছি, একটি শিক্ষামূলক ভিডিও। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ভগবদ গীতার ইতিহাস এবং এই যে 4টি যুগ, সেই যুগের আয়ুষ্কাল এবং ভগবদ গীতার এই জ্ঞান পরমেশ্বর ভগবান সর্বপ্রথম কাকে দিয়েছিল, এই সব বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা পুরো ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তো আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইক ও কমেন্ট করতে ভুল করবেন না। তো আজকের ভিডিও দেখতে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী। ভগবদ গীতা সমস্ত বেদের সারাতি সার, অর্থাৎ বেদের নির্যাস রস। তো ভগবদ গীতা ভগবান গিয়েছেন, গীতা গীত, ভগবান গানের ছন্দে এই জ্ঞান পরমেশ্বর ভগবান এই দাপর যুগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন। কালের প্রভাবে সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে গেছিল। পুনরায় ভগবান অষ্টবিংশতি দাপরের শেষে ভগবান স্বয়ং এসে আবার এই জ্ঞান দান করলেন অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তো ভগবান বলছেন ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের জ্ঞান যোগে তিনি প্রথম শ্লোকেই বললেন, শ্রী ভগবান উবাচ ইবং বিবস্বাতে যোগম প্রপ্তবম অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইক্কাকবে অব্রবীত। এর অনুবাদ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিল এবং মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। তো ভগবান এরকম পরম্পরা সূত্রেই এই ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এই শ্লোকের দ্বারা ভগবান এখানে ভগবদ গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীন কালে সূর্য লোকে আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ করে কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেই ভগবদ গীতার বিজ্ঞান সম্বন্ধে পূর্ণভাবে অবহিত হওয়ার প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষের কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করলেন। মানব জাতির উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সাথে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেটি পূর্ণ স্থাপন করা। তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতি ও মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষই এই মহাবিজ্ঞানের
সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথ অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবস্বান। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম সংহিতার 5:52 বলা হয়েছে, যচ্চ ক্ষুরের সবিতা সকল গ্রহণাং রাজা সমস্ত সুরমূর্তি শেষে তেজ্জহ যস্য গয়া ভ্রমতি সংভূত কালচক্র গোবিন্দ মাদিম পুরুষম তমহং ভজামি। ব্রহ্ম সংহিতায় এই কথাটি বলা হয়েছে। সেখানে ব্রহ্মা বলছেন সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমতি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্র হয়ে ভ্রমণ করেন, সেই আদি পুরুষ গোবিন্দ শ্রীকৃষ্ণ আমি ভজনা করি। স্বয়ং ব্রহ্মা বলছেন সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমান সূর্যদেব বিবস্বান সূর্য গ্রহকে পরিচালনা করছেন। এই সূর্য গ্রহ সমস্ত গ্রহগুলির তাপ ও আলোক দান করে সেগুলি নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণর আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছে। এই সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণ তার অহেতুক কৃপার ফলে প্রথম শিষ্য রূপে গ্রহণ করে ভগবদ গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি ভগবদ গীতার প্রকৃত পণ্ডিতের জল্পনা কল্পনার সামগ্রী নয়। গীতা স্মরণাতীত কাল থেকে প্রভাবিত হয়ে আসা ভগবানের মুখনিসৃত বাণী। আমরা দেখতে পাই মহাভারতের শান্তি পর্বের 348 51 থেকে 52 নম্বর শ্লোকে আমরা ভগবদ গীতার ইতিহাসের উল্লেখ পাই। সেখানে বলা হয়েছে, ত্রেতা যুগাদৌ চ তত বিবস্বান মনবৈ দদৌ মনশ্চু লোক ভূত্তয়ত সুত্তয়ে কবে দদৌ ইক্ষাকুনা চ কথিত বাপ্য লোকান বস্তিন। অর্থাৎ ত্রেতা যুগের ব্রাহ্মণে বিবস্বান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র সসাগর পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশের শ্রী রামচন্দ্র আবির্ভূত হন, আমরা রামায়ণে দেখতে পাই। সুতরাং ভগবদ গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। ভগবদ গীতা যে এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে জ্ঞান দান করেছেন, তার বহু পূর্বে সৃষ্টির ব্রাহ্মণে এই জ্ঞান পরমেশ্বর ভগবান দান করে এসেছেন। বর্তমানে এই পৃথিবীর কলিযুগের প্রায় 5200 বছর অতিক্রম হয়েছে। কলিযুগের মোট স্থায়িত্ব অর্থাৎ এই কলিযুগের মোট আয়ু 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ, সেটি ছিল 8 লক্ষ বছর, এবং তার আগে ছিল ত্রেতা যুগ, সেটি ছিল 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 অতিবাহিত হয়েছে। আমরা মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ গীতার জ্ঞান দান করেছিল। তা হলেও গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজ এই প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। 5,000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে আবার দান করেন। গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা অনুসারী এটি হচ্ছে গীতার ইতিহাস। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে এই জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি এটাই হচ্ছে ভগবদ গীতার
প্রকৃত ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বানও হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয় তিনিই হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ গীতার প্রাপ্ত হয়েছি বলে ভগবদ গীতা বেদের মতনই পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধিত। এই জ্ঞান অপুরুষেষ। বৈদিক জ্ঞান যেমন যথানুরূপ ভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত বাধা ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতা তেমনই জড় বুদ্ধিশ্রুত ব্যাখ্যার কুলুষ মুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে। প্রকৃত তার্কিকেরা ভগবানের দেওয়া ভগবদ্গীতার উপর তাদের পাণ্ডিত্য জাহির করবার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হলে গুরু পরম্পরায় ধারায় এই জ্ঞান লাভ করতে হবে। ভগবান এই জ্ঞান যেমন বিবস্বানকে দান করেন, বিবস্বান তা দেন মানব জাতির পিতা মনু ইক্ষাগুকে। এইভাবে গুরু শিষ্য পরম্পরা এই জ্ঞান প্রভাবিত হয়ে আসছে। আমরা ভিডিওর লাস্টে একটি পরম্পরা দেখাবো। সেই পরম্পরার মাধ্যমে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তিনি এই জ্ঞান তার শিষ্যের মাধ্যমে সকলকে জ্ঞান প্রদান করছেন। এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণর কাছ থেকে এসছে, পরম্পরা সূত্রে এই জ্ঞান এসে প্রভুপাদের কাছে এসছেন। তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছ থেকে তিনি এই জ্ঞান পেয়েছেন। এইভাবে পরম্পরা সূত্রে তার গুরুদেব এইভাবে আমাদের পরম্পরা সূত্রে এই জ্ঞান এসছেন। তো এই ভগবদ্গীতার জ্ঞান পরম্পরা সূত্রে এই জ্ঞান লাভ করতে হয়। সাধারণভাবে যদি একা একা এই গীতা পড়া হয় গুরুবিহীন, তাহলে সাধারণত সেই গীতাকে হৃদয়ঙ্গম করা যায় না। প্রকৃত জ্ঞান গীতাকে হৃদয়ঙ্গম করতে গেলে গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান লাভ করতে হয়। ঠিক আছে, তো আমরা লাস্টে দিয়ে দেবো পরম্পরা, গুরু পরম্পরা আপনারা দেখে নেবেন। আর ইসকনের যে ভগবদ গীতাটা দেখুন স্ক্রিনে যাচ্ছে, ইসকনের হচ্ছে ভগবদ গীতা যথাযথ অ্যাজ ইট ইজ, মানে যেরকম ভগবদ গীতা ছিল সেরকমই আছে, সেইভাবেই গীতাটা আমাদের বের করা হয়েছে। আপনারা ইসকনের এই গীতাটা পড়বেন, আশা করি আপনারা অত্যন্ত সহজ সরলভাবে বুঝতে পারবেন। বাজারে অনেক রকম গীতা আছে, অনেক রাইটারের লেখা, কিন্তু অধিকাংশ গীতাই তাদের নিজস্ব মতামত ওখানে রেখেছেন। তার ফলে অপব্যাখ্যা হয়ে গেছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে ওই গীতা পড়লে আপনি বিভ্রান্ত হতে পারেন। সেই জন্যই ইসকনের প্রতিষ্ঠিত আচার্য অভয়চরণবৃন্দ জগৎগুরু ছিল প্রভুপাদ, তিনি যেই গীতাটি আমাদের দান করে গেছেন, তিনি যে লিখে গেছেন, সেই গীতাটা আপনারা পড়লে অনেক সহজ সরলভাবে বুঝতে পারবেন। এখন বর্তমানে গীতা অফার চলছে, 270 টাকা গীতার দাম, তার সাথে আরও 3টি গ্রন্থ এক্সট্রা আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তো সেই জন্য গীতার প্রয়োজন হলে আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অথবা আপনাদের নিকটতম কোনো ইসকন মন্দিরের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখাবার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আপনারা আমাদের সঙ্গে এইভাবেই থাকুন, আর আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকবেন, আর সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।